মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সবারই খুবই পছন্দের, যেটার নাম হলো মোমো। মোমো ভেজ নন ভেজ দু ধরনেরই হয়। আমি আজকে শেখাবো একদম সিম্পল ওয়েতে কি করে চিকেন মোমো তৈরি করতে হয়। এর জন্য আমার লাগবে, আমি প্রথমে ময়দার ডোটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি ময়দা, নুন, অলিভ অয়েল আর জল। পরিমাণটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এবারে আমি কি করব, একটা মিক্সিং বোলে ময়দাটাকে ঢেলে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ নুন আর অলিভ অয়েল। এবারে ময়দাটার সাথে আমি তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব এবং ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। একবারে বেশি জল দিলে কিন্তু ডোটা বেশি থকথকে হয়ে যেতে পারে, নরম হয়ে, তাই জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে একটু সময় ধরে ভালোভাবে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে ময়দাটা সেট হওয়ার জন্য রেখে দেব। এবারে আমি মোমোর পুরটা তৈরি করার জন্য আমি এখানে রেখেছি চিকেন। বোনলেস চিকেন গুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখানে ফ্যাট সহযোগেই রেখেছি আমি এই মোমোর টেস্টটা বাড়ানোর জন্য। এখানে রেখেছি একটা গোটা রসুনের কোয়া, আদার টুকরো আর কাঁচা লঙ্কা। রেখেছি পেঁয়াজ কুচিয়ে নেওয়া মিহি করে, এখানে স্প্রিং অনিয়ন কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, অলিভ অয়েল, নুন আর সয়া সস। পরিমাণটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবারে একটা ফুড প্রসেসরে আমি ওই চিকেন কিউবগুলোকে দিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন কোয়া আর আদার টুকরো। যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবারে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এবারে একটা মিক্সিং বোলে আমি ওই চিকেন গুলোকে, যেটা আমি মিক্স করে রেখেছিলাম, সেটাকে ঢেলে নেব। এই রেসিপিটা প্রথমে তৈরি হতো নেপাল, ভুটান ওইসব কান্ট্রিতে, কিন্তু এটা এখন বাঙালিদের খুবই পছন্দের একটা স্ন্যাক্স হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা কুচি দিয়ে দেব। সমস্ত পেঁয়াজ, স্প্রিং অনিয়ন যা যা ইউজ করব সবকিছুই কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দেব অলিভ অয়েল, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেব গোলমরিচের গুঁড়ো, আর মোমোটার টেস্টটা একটু বাড়ানোর জন্য দেব সামান্য পরিমাণ সয়া সস আর স্বাদ অনুযায়ী নুন। এবারে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিকেন আর সবজিগুলো যেগুলো দিয়েছি আমি ওগুলো ভালোভাবে মিশে যায়। আমরা সাধারণত দোকান বা রেস্টুরেন্টে গিয়েই মোমো খাই, কিন্তু এটা বানানো খুবই ইজি। আপনারা ট্রাই করুন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এবারে আমি ময়দার ডোটাকে একটু মাখিয়ে নেব। একটু ময়দার গুঁড়ো নিয়ে এটাকে লম্বা করে গড়ে নেব যেন সব দিকে সমান হয়। ওই জন্য আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যদি চান তো বড় করে লেচি কেটে পাতলা করে বেলে কাটার দিয়ে কাট করেও নিতে পারেন। আমি এখানে লেচি কেটে ওটাকে গড়ে নেব মোমোগুলোকে। কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যেন প্রতিকটা লেচির মাপটা সমান হয়, নইলে ছোট বড় হয়ে যাবে, স্টিম করার সময় কিন্তু ভালো হবে না। এবারে একটা করে লেচি নেব, একটু ময়দার গুঁড়ো দিয়ে এটাকে সমান করে পাতলা করে বেলে নেব। একটু গোল শেপ যেন হয় ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, আর সব দিকটা যেন পাতলাটা সমান হয়। এইভাবে আমি সব কটা লেচি প্রথমে বেলে নেব। এভাবে আমি দুটো ধরনের শেপে আমি মোমো গড়ে নিয়েছি। আমি দেখাচ্ছি কি করে আমি মোমোগুলোকে গড়েছি। প্রথমে আমি মাঝখানে ওই পুরটাকে দিয়ে সাইড দিয়ে একটু জল লাগিয়ে দুদিক থেকে সুন্দর করে চেপে দেব। দিয়ে জলটা লাগাতে হবে, নইলে কিন্তু ওটা
খুলে যেতে পারে, আর স্টিম করার সময় তাহলে পুরটা বেরিয়ে আসবে। এটাকে জুড়ে দিয়ে নিচ দিয়ে ঢুকিয়ে দেব এবং হাত দিয়ে সুন্দর করে চেপে দেব। আমি দুটো সিম্পল শেপে আমি গড়ে দেখাচ্ছি কি করে করেছি। এবার এটাকে আমি ভাঁজ ভাঁজ করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, যখন পুরোপুরি ঘুরে যাবে তখন ওটাকে আমি মুড়ে দেব, আর মাঝখানটা একটু ফাঁকা থাকবে। এভাবে আমি পুরো সবকটা মোমো গড়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপও দিতে পারেন। ভালোভাবে চেপে নিতে হবে, কিন্তু ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, নইলে স্টিম করার সময় কিন্তু পুরটা বেরিয়ে আসবে। ভাঁজ ভাঁজ করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, ভাঁজ ভাঁজ করে নিয়ে এটাকে শেষ প্রান্তটায় এসে একটু মুড়ে দেব। এবারে একটা স্টিমারে জল ফুটিয়ে নেব। জলটা যখন পুরোপুরি ফুটে উঠবে তখন ওই স্টিমারের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব। অয়েলটা কিন্তু ব্রাশ করাটা খুবই জরুরি, নইলে কিন্তু মোমোটা তৈরি হয়ে গেলে ওটাকে আমি নামাতে পারবো না, ভেঙে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 20 মিনিট মতো স্টিম করতে হবে মিডিয়াম আঁচে। মোমোটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি মোমোটা সুন্দর শাইন চলে এসছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন মোমো। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, কিরম হলো আমাকে কমেন্ট করে জানান। আর আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো খান, সুস্থ থাকুন।